Hey, what's up guys? Welcome back to my channel. You are watching the official health. So guys, if you are not following me on Instagram, তাহলে এখনই আমার ফলো করো। আমার আইডি হলো @_official health. So ওখানে আমি হেলথ, ফিটনেস এন্ড লাইফস্টাইল রিলেটেড রোজ আপডেটস দিতে থাকি। এন্ড তোমাদের যদি কোনো পার্সোনাল কোয়ারিজ থাকে আমাকে ওখানে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে পারো। সো গাইস, আজকে ভিডিওতে আমি তোমাদের বললাম ব্যাকআপ স্ন্যাকের ব্যাপারে। সো ব্যাকআপ স্ন্যাক কি হয়, ব্যাকআপ স্ন্যাক আমাদের কেন চাই, এন্ড ব্যাকআপ স্ন্যাকের মধ্যে আমাদের কি কি চাই। সো এই সব ব্যাপারে আজ ভিডিওটা ডিসকাস করবো। তো ভিডিওটাকে লাস্ট অবধি দেখো। এন্ড ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল, এখনই কি দি অফিসিয়াল হেলথকে সাবস্ক্রাইব করে দাও, বিকজ এটা বেঙ্গলের ফার্স্ট ফিটনেস চ্যানেল যেখানে তোমরা হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড সব রকম ইনফরমেশন পাবে শুধু এখানেই। সো গাইস, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এই স্ন্যাক মানে যেমন কি তোমরা জানো যেসব স্মল মিলস গুলো আমরা ইন বিটুইন আওয়ার বিগ মিলস নিই। সো বিগ মিলস কোনগুলো? আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। সো এগুলোর মধ্যে আমাদের স্ন্যাকিং করা খুবই দরকার, কারণ ইট হেল্পস টু বুস্ট আওয়ার মেটাবলিজম অ্যান্ড কিপ ইট গোয়িং। ওকে, সো মেটাবলিজম কি করে? মেটাবলিজম আমাদের ক্যালোরি বার্নিং এ হেল্প করে। তো যাতে আমাদের মেটাবলিজম থেমে না যায়, দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বার্ন আওয়ার ক্যালোরিজ। সো স্ন্যাক দু রকমের হয়, একটা হলো হেভি স্ন্যাক, একটা হলো লাইট স্ন্যাক। সো হেভি স্ন্যাক কোনগুলো? তুমি যদি মাসেল বিল্ড করতে যাও অর ওয়েট গেইন করতে যাও, দেন ইউ ক্যান গো ফর হেভি স্ন্যাক। নট দ্যাট হেভি, obviously less than 600 calories, but heavier than normal meal. Then light snack, যদি তুমি ফ্যাট লস করতে যাও, ওয়েট লস করতে যাও, then you can go for light snack. Not that heavy, but এটার মধ্যে যাতে all the nutrients present থাকে। তো সাপোজ তুমি কোনো মিল নিচ্ছ, তার মধ্যে তুমি কোনো নিউট্রিয়েন্টস তুমি নিতে পারছো না বা মিসিং যাচ্ছে, then you can cover it up with snacking. So typical snacking নেওয়ার টাইমিং হলো in between your breakfast and lunch, which is around 11 AM to 12 PM. Then again evening এ তুমি স্ন্যাকিং নেওয়ার টাইমিং হলো in between your lunch and pre-workout, যদি তুমি ইভিনিং এ ওয়ার্কআউট করো, which is around 4 PM. তো ব্যাকআপ স্ন্যাকের মধ্যে কি হওয়া উচিত? তো ব্যাকআপ স্ন্যাকের মধ্যে তোমার থাকবে হলো প্রোটিন, হেলদি কার্বোহাইড্রেট মানে ফাইবার্স, হেলদি ফ্যাটস, ভিটামিনস অ্যান্ড মিনারেলস ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অফকোর্স ওয়াটার। সো এটাকে ব্যাকআপ বলা হয় কেন? কারণ যদি তুমি সাপোজ তুমি কোনো মিল নিতে পারছো না ফর এনি রিজন, অর ইফ ইউ আর ট্রাভেলিং টু সামওয়্যার অ্যান্ড যেখানে তুমি যাচ্ছ সেখানে কোনো ফুডের অ্যাক্সেস নেই, বা যেখানে ফুডের অ্যাক্সেস আছে সেগুলো নট দ্যাট হেলদি ফর ইউর হেলথ, তো ওই সময় তোমার ব্যাকআপ স্ন্যাক যদি তোমার কাছে থাকে, দেন ওগুলো তোমাকে হেল্প করবে। সো তুমি যদি স্কুলে যাও বা কলেজে যাও, তোমার ব্যাকপ্যাকের মধ্যে অলওয়েজ ব্যাকআপ স্ন্যাক থাকা উচিত। অ্যান্ড যদি তুমি অফিসে যাও, অফিসের ডেস্কে অ্যান্ড অফিসের সুটকেসে সবসময় তোমার ব্যাকআপ স্ন্যাক থাকা উচিত। কারণ মার্কেটে যেসব ফুড পাওয়া যায়, জাঙ্ক ফুড পাওয়া যায়, ওগুলো তোমার জন্য হেলদি না। দ্যাট উইল অনলি হার্ম ইউর বডি অ্যান্ড হার্ম ইউর হেলথ। সো ব্যাকআপ স্ন্যাক যদি তোমার কাছে থাকে, তাহলে ওটাকে অনেক তোমার কাছে হেল্প করবে। সো এবার আমি দেখাবো তোমাদের ব্যাকআপ স্ন্যাক কী কী হওয়া উচিত। সো যেটার মধ্যে থেকে তোমরা প্রোটিনস পাবে, হেলদি কার্বোহাইড্রেটস পাবে মানে ফাইবার্স, হেলদি ফ্যাটস, অ্যান্ড অফকোর্স ভিটামিনস অ্যান্ড মিনারেলস সব কিছু পেয়ে যাবে। সো ফার্স্ট ওয়ান হলো অ্যাপেল। সো অ্যাপেলের মধ্যে প্রচুর নিউট্রিয়েন্টস প্রেজেন্ট আছে, অ্যান্ড ইট ইজ হাই ইন ফাইবার। সো ইট ইজ আ হাই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রুট, অ্যান্ড এটার মধ্যে প্রচুর আয়রন প্রেজেন্ট আছে। সো অ্যাপেল কি করে? অ্যাপেল আমাদের রেড ব্লাড সেলসের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইট হেল্প টু সাপ্লাই অক্সিজেন টু আওয়ার ব্লাড, and it helps to keep us full for a longer period of time, কারণ এটার মধ্যে প্রচুর ফাইবার প্রেজেন্ট আছে। সেকেন্ড হলো আমন্ডস। সো এখানে আমার কাছে 24 আমন্ডস আছে, যেটার মধ্যে থেকে তুমি 13 to 14 গ্রামস অফ হেলদি ফ্যাটস পেয়ে যাবে। সো আমন্ডস কি করে? আমন্ডসের মধ্যে হেলদি ফ্যাটস প্রেজেন্ট আছে, ফাইবার প্রেজেন্ট আছে, অ্যান্ড অলসো ম্যাগনেসিয়াম। সো হেলদি ফ্যাটস অ্যান্ড আমাদের ফাইবার্স এটার মধ্যে যেটা প্রেজেন্ট আছে, ওটা আমাদের হেল্পস টু কিপ আস ফুল ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। নট দ্যাট ফুল যে আমরা উই ফিল ব্লোটেড, বাট এটার মধ্যে যেসব নিউট্রিয়েন্টস প্রেজেন্ট আছে ওগুলো আমাদের জন্য দরকার, আমাদের বডির জন্য, ফর আওয়ার হেলথ। নেক্সট হলো ওয়ে প্রোটিন। সেখানে আমি ওয়ে প্রোটিন ইউজ করছি, কারণ আমরা কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাটস পেয়ে গেছি। আমরা কার্বোহাইড্রেটস অ্যাপেল থেকে পেয়েছি, অ্যান্ড ফ্যাটস, হেলদি ফ্যাটস পেয়েছি আমরা আলমন্ডস থেকে। সো উই নিড প্রোটিন না। সো প্রোটিন আমরা
আমি তাই এখানে ওয়ে প্রোটিন ইউজ করছি। আমি ওয়ে প্রোটিন ম্যাক্সিমাম টাইম ইউজ করি এখন। সো এখানে আমি 1 স্কুপ অফ ওয়ে প্রোটিন ইউজ করেছি, যেটা আমার 24 to 25 গ্রামস অফ প্রোটিন প্রেজেন্ট আছে। অ্যান্ড ডেফিনেটলি ওয়াটার। সো এখানে আমার 2.2 লিটার্সের ওয়াটার বটল আছে, যেটা আমার 2.2 লিটার্স ওয়াটার আছে, প্রেজেন্ট আছে। সো ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদিও তোমরা ওয়াটার যে কোনো জায়গায় পেয়ে যাবে, যেখানেই যাও, বাট যদি নিজের কাছে থাকে ওয়াটার, দেন তোমাকে কোথাও দাঁড়াতে হবে না আর কারোর থেকে চাইতে হবে না ওয়াটারের জন্য, বিকজ ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট হেল্প টু কিপ আস হাইড্রেটেড এভরি টাইম। সো তোমাদের সবসময় ওয়াটার খাওয়া উচিত। সো গাইস, এবার আমি তোমাকে এই ফুডের অ্যাক্সেসগুলো যদি তোমার কাছে না থাকে, দেন এগুলো অল্টারনেটিভস কি হতে পারে সেগুলো বলবো। তো ব্যাকার স্ন্যাকের মধ্যে তোমার অল্টারনেটিভসের মধ্যে তুমি যদি আলমন্ডসের জায়গায় তুমি নিতে পারো নাটসের মধ্যে হলো পিনাটস, ক্যাশিউস অ্যান্ড ওয়ালনাটস। তো এই 4খানা অপশান আছে তোমার কাছে নাটসের মধ্যে, যেখান থেকে তুমি হেলদি ফ্যাটস পেয়ে যাবে। সো তোমাদের যেরকম আমি নাটসের বলেছি, যেমন সার্ভিং হলো 1 হ্যান্ডফুল, আগেও বলেছি। তোমার হাতের যতটা পামের সাইজ, ওই সাইজে তুমি সবসময় নিজের সার্ভিংকে পিক আপ করবে। অ্যান্ড এই স্ন্যাকটা তোমার বোথ মাসেল বিল্ডিং অ্যান্ড ফ্যাট লসের জন্য। নেক্সট হলো অ্যাপেল। সো অ্যাপেলের অল্টারনেটিভ হলো অরেঞ্জ, তোমরা ইউজ করতে পারো। দেন পেয়ার মানে ন্যাশপাতি। সো তুমি যদি ওয়েট গেইন করতে যাও, দেন ইউ ক্যান গো ফর 2 slices of whole wheat bread and 2 bananas as well. নেক্সট হলো প্রোটিন। সো প্রোটিনের অল্টারনেটিভ তোমার কাছে যদি ওয়ে প্রোটিন না থাকে, দেন এটার অল্টারনেটিভ ইজ ভেরি টাফ, অনলি এগ হোয়াইটস। সো এগ হোয়াইটস যদি অনেকে নিতে পারে না, এগ হোয়াইটস, আর অনেকে নিতে চায় না ট্রাভেলিং করার সময়, বাট ইফ ইউ আর কমফোর্টেবল উইথ এগ হোয়াইটস, দেন ইউ ক্যান অফকোর্স গো ফর এগ হোয়াইটস। আমি যখন কলেজে পড়তাম তখন আমি এগ হোয়াইটস নিয়ে যেতাম আমার টিফিন বক্সের মধ্যে। তো আমাকে এখনো ফ্রেন্ডসদের দেখা হলে বলে যে আমি এগ হোয়াইটস নিয়ে যেতাম। সো এনিওয়ে, সো ইফ ইউ আর কমফোর্টেবল ইউ ক্যান গো ফর এগ হোয়াইটস, কারণ তখন আমার কাছে ওয়ে প্রোটিনের অ্যাক্সেস ছিল না, আমি অ্যাফোর্ড করতে পারতাম না, তখন আমাকে এগ হোয়াইটস দিয়ে কাজ চালাতে হতো। সো এগ হোয়াইটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওটার মধ্যে প্রচুর অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট আছে, হুইচ ইজ নিড ফর আওয়ার বডি। বাট কারণ আমরা চিকেন, ফিশ, পনির, যদিও পনিরের মধ্যে ফ্যাটস প্রেজেন্ট আছে, বাট এগুলো আমরা কোথাও ট্রাভেলিং করার সময় নিয়ে যেতে পারবো না, নষ্ট হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। কারণ আমাদের যেসব স্ন্যাক্স আছে যেগুলো রেডি টু ইট হবে, ওগুলো কুক ফুড, ওগুলো তো রেডি টু ইট না। সো ওগুলো আমরা নিতে পারবো না। অ্যান্ড এখন মার্কেটে অনেক অল্টারনেটিভস প্রোডাক্টসও বেরিয়ে গেছে, যেরকম কেসিন প্রোটিন, এগ হোয়াইটস প্রোটিন। তো তোমরা ওগুলো চাইলে ওগুলোও নিতে পারো। সো প্রোটিনের অল্টারনেটিভস হলো অনলি এগ হোয়াইটস। অ্যান্ড যদি তোমার কাছে যদি সাপ্লিমেন্টসের মধ্যে থাকে, দেন তোমরা ওয়ে প্রোটিন নিতে পারো, কেসিন প্রোটিন নিতে পারো, অ্যান্ড এগ হোয়াইটস প্রোটিন নিতে পারো। অ্যান্ড ওমেন্সের জন্য সোয়াবিন প্রোটিন পাউডারও আছে, এখন পাওয়া যায়, ওগুলো তোমরা নিতে পারো। অ্যান্ড অফকোর্স ওয়াটার ইজ ওয়াটার। সো গাইস, এই স্ন্যাকের অপশানগুলো তোমার কাছে অলওয়েজ থাকা উচিত অ্যাজ আ ব্যাকআপ প্ল্যান। অ্যান্ড এগুলো স্ন্যাকগুলো নেওয়ার টাইমিং হলো 11 AM অ্যাট দ্য মর্নিং অ্যান্ড 4 PM অ্যাট দ্য ইভিনিং, ইন বিটুইন ইয়োর বিগ মিলস। ওকে, সো এই স্ন্যাকগুলো করলে কি হয়, এই স্ন্যাকগুলো তুমি যদি মাসেল বিল্ড করতে যাও, তুমি যদি ফ্যাট লস করতে যাও, অর ইভেন ইফ ইউ আর আ ইনঅ্যাক্টিভ পারসন, তুমি ওয়ার্কআউট করো না, দেন অলসো তোমার এই স্ন্যাকগুলো তোমার জন্য খুবই দরকার। বিকজ এটার মধ্যে থেকে তুমি অল দ্য এসেন্সিয়াল নিউট্রিয়েন্টসগুলো পেয়ে যাবে, যেগুলো আমাদের বডির জন্য দরকার। ম্যাক্রোজ অ্যান্ড মাইক্রো নিউট্রিয়েন্টস সব পেয়ে যাবে, এগুলো দরকার আমাদের জন্য। অ্যান্ড তাই এগুলোকে তুমি অলওয়েজ নিজের কাছে ক্যারি করবে, ইভেন ইফ ইউ আর ট্রাভেলিং অর ইউ আর গোয়িং টু অফিস, তোমার ব্যাকপ্যাকের মধ্যে এগুলো সবসময় থাকা উচিত। অ্যান্ড এগুলো ক্যারি করা একদমই হার্ড না, তুমি যদি 24 আওয়ার এরকম একটা জিপার ব্যাগের মধ্যে তুমি নিয়ে অলওয়েজ যে কোনো জায়গায় তুমি এটাকে ক্যারি করতে পারো, নিজের ব্যাকপ্যাকের মধ্যে একটা কর্নারে রেখে দিলে। অ্যান্ড ইফ ইউ ফিল হাংরি, ইউ ক্যান ইট ইট এনি টাইম এনিওয়্যার। কারণ মার্কেটে যেসব জাঙ্ক ফুড পাওয়া যায়, যেগুলো ক্র্যাক ফুড পাওয়া যায়, যেগুলো ফ্রাইড ফুড ওগুলো হয়, ওগুলোর মধ্যে কোনো নিউট্রিয়েন্টস প্রেজেন্ট নেই, ওগুলো থেকে তোমরা কোনো নিউট্রিয়েন্টস পাবে না। অ্যান্ড ওগুলো খেলে আমাদের বডিকে উল্টে হার্ম করবে, আমাদের বডিকে। সো তোমরা যখন ওগুলোকে খাও, ওগুলোর মধ্যে ইউ অনলি লিসেন টু ইয়োর ব্রেন, নট ইয়োর বডি। সো ইয়োর বডি নিড নিউট্রিয়েন্টস অ্যান্ড ইয়োর ব্রেন ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। সো তোমাকে বডির মধ্যে হেলদি নিউট্রিয়েন্টস প্রোভাইড করতে হবে, যাতে তোমার সিস্টেম ভালো করে কাজ করে। কারণ তুমি যখন পরে জিম যাবে নিজের গোলকে পারসিউ করতে, দেন ইউ উইল গেট নো রেজাল্ট, কারণ তুমি প্রপার ডায়েট ফলো করছো না। অ্যান্ড আমি এক্সারসাইজ কথাটা বাদ দিয়ে দিলাম, এক্সারসাইজ যদি নাও করো,
বাট তুমি প্রপার ডায়েট ফলো করছো না, দেন তুমি যদি প্রপার ডায়েট না ফলো করো, দেন এক্সারসাইজ করে কোনো লাভ হবে না, ইউ উইল গেট নো রেজাল্ট। সো অলওয়েজ তোমার কাছে ব্যাকআপ স্ন্যাকের অপশন থাকা উচিত। সো ব্যাকআপ স্ন্যাক তোমার কাছে অলওয়েজ থাকা উচিত। তুমি যেখানেই ট্রাভেল করো, তুমি স্কুলে ট্রাভেল করো, তুমি কলেজে ট্রাভেল করো, তোমার ব্যাকপ্যাকের মধ্যে থাকা উচিত। তুমি যদি অফিস যাও, অফিস ডেস্কের মধ্যে থাকা উচিত, অফিস সুটকেসের মধ্যে থাকা উচিত। অ্যান্ড ইফ ইউ আর ট্রাভেলিং, তোমার ব্যাকপ্যাক, সুটকেস, অলওয়েজ তোমার কাছে ওগুলো ব্যাকআপ স্ন্যাক হিসেবে এগুলো রাখা দরকার। So guys, add this food in your daily life from today and I promise you will get to see your result. কারণ তুমি তোমার বডিকে all the nutrients যেগুলো আমাদের দরকার ওগুলো প্রোভাইড করছো। Alright guys, that's all for today. Stay safe, stay healthy. See you in the next video.